হাই এভরিওয়ান, সবাইকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে চলে এলাম নতুন ভিডিও নিয়ে পথের দিশা চ্যানেলে। আর বড়দের প্রণাম এবং ছোটদের স্নেহ আর ভালোবাসা। বন্ধু যারা সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করবেন, পাশের বেল আইকনটিতে ক্লিক করবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য, অনুপ্রেরণামূলক ভিডিও। তো বন্ধুরা, অনেক রকম টপিক দিয়েছি, এটা একটা টপিক, ক্ষতি ও ক্ষতিপূরণ। মানে ধরুন, ছোটোবেলা আমি সবসময় উদাহরণ দিয়ে কথা বলি, তো ওই কারণেই আমি আপনাদেরকে এটা উদাহরণ দিয়েই কথা বলছি। ধরুন, ছোটোবেলা কেউ কারো জিনিস ক্ষতি করে দিয়েছেন। ধরুন, ক্রিকেট খেলতে খেলতে কারো বাড়ির জানালার কাঁচে বল লেগে কাঁচ ভেঙে গেছে, বা এটা একটা ক্ষতি। বা কারো অনেক রকম বড় বড় ক্ষতিও হয়, ছোট ক্ষতিও হয়। ছোট ক্ষতি কারো আপনার জন্য কারো কোনো জিনিস হারিয়ে গেছে, মানে বা ছোট ছোট ক্ষতির ক্ষেত্রে বলছি। তো এই জায়গাগুলো থেকে বা আপনার জন্য কেউ মার খেলো, এগুলো বড় ক্ষতির দিকে বলছি। বা আপনার জন্য ধরুন কোনো একটা ক্ষতি করেছেন, আপনার জন্য কোনো একটা ছেলে, মানে ওর সঙ্গে আপনারও ক্ষতি হয়েছে, ওরও ক্ষতি হয়েছে। মানে কোনো একটা ছেলে পরীক্ষা দিতে গেছেন, পরীক্ষা দেননি, পরীক্ষাতে ফেল করেছে আপনার জন্য, আপনিও ফেল করেছেন, ও ফেল করেছে। এগুলো কিন্তু সব ক্ষতির পর্যায়ে, ক্ষতিগুলো বলছি। ধরুন, কোনো দোকানে গিয়ে দাঁড়িয়েছেন, আপনার হাত লেগে দোকানের কাঁচের জারটা পড়ে গেছে, ওটা একটা ক্ষতি হয়েছে। মানে এটা বড়দের দিকেও বলছি, ছোটদের দিকেও বলছি, ক্ষতি হয়েছে। বা একটা কথা বলি, কারো আপনি এমন একটা ক্ষতি করেছেন, যে ক্ষতিটা মানে খুব বড় ক্ষতি। মানে ধরুন, সাপোজ মহিলাকে দিয়েই বলি, কোনো মহিলার সঙ্গে আপনার সম্পর্ক ছিল, তো আপনার একটা ছোটোকালে নেশা ছিল। মানে নেশা বলতে এটা কিন্তু অ্যাডিকশানের দিকে চলে যাচ্ছে। মানে আপনার একটা ছোটোকালে বা আপনার একটা বয়সে কোনো একজন মহিলার সঙ্গে মানে আপনার সম্পর্ক হয়েছে, তো ওই জায়গা থেকে আপনারা খুব ক্লোজভাবে মিশেও গেছেন। মিশে যাওয়ার যে কারণে মহিলা ধরুন প্রেগনেন্ট হয়েছে, সবাই প্রাপ্তবয়স্কদের জন্য ভিডিওটা, প্রেগনেন্ট হয়েছে, তো কিন্তু আপনি ওকে বিয়ে করতে পারছেন না। তো ওখানে আপনি ক্ষতি করেছেন মহিলা, তো আপনি বাচ্চাটাকে কোনো রকম নষ্ট করার চিন্তা করছেন, ওটা বাচ্চাটা ক্ষতি করলেন। তো এই জায়গা থেকে আপনি ক্ষতিপূরণ কীভাবে করবেন? ওটা তো আর ক্ষতিপূরণ বাচ্চাও নিতে পারবেন না, বিয়ে করতে পারছেন না। বিয়ে করলে হয়তো ক্ষতিপূরণটা করতে পারত, কিন্তু আপনার বাড়ির লোক মেনে নিচ্ছে না, বা আপনার দ্বারা সম্ভব নয় বিয়ে করা, বা আপনি ওনার সঙ্গে বিয়ে করার মোটিভ নিয়ে মিশেন। তো এই জায়গা থেকে সব রকম ক্ষতির দিকগুলো বললাম। এবারে ক্ষতিপূরণ, ধরুন কারোর জানলার কাঁচ বল মেরে ভেঙে দিয়েছেন, ওটা আপনার দ্বারা সম্ভব ক্ষতিপূরণ করা, 200-500 টাকা আপনার কাছে রয়েছে, ওটা কিন্তু ক্ষতিপূরণ করে দেবেন। ওখানে কি বলুন তো, সবটাই বলছি ওই সততার উপরে ভিত্তি করে, দেখবেন কোরিলেটেড, ওখানে আপনার সততা বজায় থাকবে। কোনো দোকানের জারে আপনার হাত লেগে জারটা পড়ে গেছে, ক্ষতি হয়েছে, ওখানে কিন্তু আপনি ওই টাকাটা, জারের দামটা দেওয়া আপনার পক্ষে যদি সম্ভব থাকে দিয়ে দিবেন, দেখবেন ওখানেও আপনি ক্ষতিপূরণ করতে পারছেন। মানে সমাজে আপনার গ্রহণযোগ্যতা বাড়বে। আর যেটা আপনার দ্বারা সম্ভব না, যেটা মহিলার ক্ষেত্রে বললাম, বা কাউকে পরীক্ষায় ফেল করিয়ে দেওয়া বললাম, ওইটা আপনাকে কি করতে হবে, মানে ওইটা ডাইরেক্ট অ্যামেন্টস, ইনডাইরেক্ট অ্যামেন্টস, মানে প্রত্যক্ষ ক্ষতিপূরণ আর পরোক্ষ ক্ষতিপূরণ। প্রত্যক্ষভাবে যেগুলো আপনাকে বললাম ওইগুলো আপনি হয়তো ক্ষতিপূরণ করতে পারবেন, সেগুলো ক্ষতিপূরণ করে দিবেন। কিন্তু পরোক্ষ কীভাবে ক্ষতিপূরণ করবেন, ওটা কি করতে হবে, ক্ষতি তো যা হওয়ার হয়ে গেছে, কিন্তু পরবর্তীকালে যে ভুলগুলোর জন্য আপনার ক্ষতি হয়েছে, ওই ভুলগুলো আর করা চলবে না। ওইটা আপনাকে কমিটমেন্ট নিতে হবে যে আমি আর কোনো কারো বড় ক্ষতি করব না। কোনো মহিলার ক্ষেত্রেও কোনো মহিলার সঙ্গে এমন সম্পর্ক করব না যাতে বাচ্চা আসে, বা
যে ব্যাপারটা বললাম ওটা ক্ষতি করবো না, বা কারু আমি পরীক্ষায় পাস করছি না ক্ষতি করছি, নিজের ক্ষতি করছি, আমি পরীক্ষা দিতে যাচ্ছি না, কোনো ছেলেকে বন্ধুবান্ধবকে নিয়ে আমার সঙ্গে ঘুরতে চলে যাব না পরীক্ষার দিনে যে ওর ক্ষতি হোক, পরীক্ষায় ফেল করে যাক। এই জিনিসগুলো মাথায় রাখতে হবে, এটা নিজের কাছে কমিটমেন্ট করতে হবে। ক্ষতি এবং ক্ষতিপূরণ দিয়ে আজকের টপিক দিলাম। তো সবাইকে বৃষ্টির দিন, বৃষ্টি চলছে, সবাইকে বৃষ্টির একটা সুন্দর স্মেল দিয়ে আজকের মতো এই পর্যন্ত। আবারও সবাইকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন। চ্যানেলের নাম পথের দিশা, যদি পারেন সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি, পাশের বেল আইকনটিতে ক্লিক করবেন, লাইক দেবেন। কথাগুলো একটু মন দিয়ে যদি শোনেন, আর ক্ষতি এবং ক্ষতিপূরণের ব্যাপারে যেটা আপনাকে বললাম, তো এই ব্যাপারটা সম্বন্ধে যদি কারো কোনো জানার থাকে কমেন্ট বক্সে কোশ্চেন করতে পারেন। কিন্তু ব্যাপারটা একটু মন দিয়ে বুঝবেন, দেখবেন বুঝতে যদি পারেন, মানে আমি ভেঙে ভেঙে বলার চেষ্টা করি, আর কথার মধ্যে একটু আমার কথা আটকে যায়, মানে প্রথম করছি ইউটিউব চ্যানেলে নতুন ভিডিও, তো তার জন্য সব অডিয়েন্স বন্ধুর কাছে সরি, যিনারা আমার চ্যানেলটিকে দেখছেন বা সাবস্ক্রাইব করেছেন। তো এই আজকের মতো এই পর্যন্ত, সবাইকে টাটা, গুড বাই, দেখা হবে পরের ভিডিওতে।